ইলিশ মাছটা নিয়েছি, দেখতেই পাচ্ছ সাইজগুলো কত সুন্দর। এই ইলিশ মাছটা করবো একদম পূর্ণ রকম, মাথাটা দিয়ে করবো। এই যে কচু শাক সেদ্ধ করে নিয়েছি, আর ইলিশ মাছটাতে তেল ঝালে বেগুন দিয়ে তেল ঝালে ইলিশ করবো। দারুণ রেসিপি, খেতে অসাধারণ লাগে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো এবং দেখতে থাকবে। মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেবো, তার জন্য নুন মাখিয়ে নিচ্ছি। নুন মাখিয়ে নিলাম, নিয়ে এবার মাছগুলোকে একটু শুধু এপিট ওপিট করে ভেজে নেব। একটু মাছগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে। সব মাখিয়ে নিন নুনটা। মাছগুলোকে আমি এরকম হালকা করে ভেজে নিয়েছি। এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নিই। দেওয়ার জন্য দেখো আমি সাদা সর্ষে, কালো সর্ষে, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এই দুটো আমি একসাথে মিক্সিতে ভেজে নেব। মাছে দেওয়ার জন্য আমি এরকম লম্বা একটা বেগুন নিয়েছি, এটা 4 টুকরো করে নেবো। এই যে বেগুন দিয়েই তেল ঝালে ইলিশটা করবো। এরপরে দিচ্ছি একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে তেলে ভেজে নেবো হালকা করে, এটা করে ভেজে নিই। আরও খেতে বেস্ট হবে, কারণ ইলিশ মাছের তেলটা বেগুনের মধ্যে ঢুকবে, খেতে আরও স্বাদ লাগবে। এবার বেগুনটাকে হালকা করে ভেজে নিই। বেগুনটা ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এবার বেগুনটা তুলে নিই। এই তেলেই আমি মাছের তরকারিটা করবো। এই তেলে কালো জিরে ফোড়ন দেবো। এবার দেবো 3টে কাঁচা লঙ্কা। আমি সর্ষে তেলটা দেখিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আমি 3টেই দিলাম। এবার এর মধ্যে আমি দিচ্ছি তুমি দেখো, চামচ জিরের গুঁড়ো, চামচ ধনের গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। এতে কালারটা দেবার দারুণ আসবে। এইবার আমি দেবো এর মধ্যে নুন আর দেবো হলুদ। ব্যাস, ভালো করে এটা ভেজে নিয়ে এদিকে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কাটাই মিক্সিতে বেটেছি, সেটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। পাতলা করে জল দিই, ভালো করে জল দিলাম। যেরকম একটা বাইরে একটুখানি কালারটা একটু দারুণ চলে এসছে, একটুখানি তারপর আমি মাছগুলো দেবো। ডগডগ করে ফুটে উঠেছে, বেগুনগুলো দিয়ে দেবো আমি এবার, আর দেবো মাছগুলোকেও ছেড়ে দেবো। এখানে 4 পিস মাছ করছি, এই মাছগুলোকেও ছেড়ে দেবো এবারের মধ্যে। এইভাবে মাছগুলোকে আস্তে আস্তে সব ছেড়ে দিই। হয়ে গেছে আমার তেল ঝরে বেগুন দিয়ে ইলিশ। এটা অসাধারণ কালারটাও চলে এসছে। এবার আমি নামাচ্ছি। হয়ে গেছে আমার তেল ঝালে বেগুন দিয়ে ইলিশ। অসাধারণ কালারটা চলে এসছে, দেখেই জিভে জল চলে আসার মতো। যাই কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর একবার এইভাবে ইলিশটা খেয়ে দেখো। ইলিশ তো অনেক রকমই খেয়েছো, এইভাবে ইলিশটা একবার খেয়ে দেখবে, খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।